আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ক্রিয়ার ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শিখব এখানে কর্মের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে যে ক্রিয়াপদের যে প্রকারভেদ আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমরা দেখি যে প্রথমে কর্মের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়াপদ কয় প্রকার। কর্মের উপস্থিতি ও অনুপস্থিতি এর উপর ভিত্তি করে ক্রিয়া হলো তিন প্রকার। ক্রিয়া কি কি আছে এখানে আমরা জানি। প্রথম ক্লাসে শিখেছিলাম যে সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক। দেখো, কর্মের উপস্থিতি এবং অনুপস্থিতি অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকবে না না থাকবে অথবা কতগুলো থাকবে এর উপর ভিত্তি করে আমরা তিন প্রকার এখানে ক্রিয়াপদ দেখেছি। একটা হলো সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। আজকে আমরা এই যে তিনটা ক্রিয়া যা আছে এই তিনটা ক্রিয়া নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো চলো দেখা যাক। প্রথমে আমরা দেখি যে সকর্মক মানে অকর্মক ক্রিয়াটা আসলে কি। অকর্মক আর পাশে লিখি সকর্মক, এরপর আছে দ্বিকর্মক। খেয়াল করো, প্রথমে দেখি যে অকর্মকটা কি। এই যে প্রথমে যে আছে অর্থ কিন্তু নেগেটিভ কিছু বোঝানো হয় না, বোঝানো হয়। অর্থাৎ অকর্ম মানে কি, তাহলে যেখানে কর্ম নেই, অর্থাৎ যে বাক্যের ক্রিয়ার কি নেই, কর্ম নেই, তাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। আর কর্মপদ নির্ণয় করার জন্য আমরা স্বাভাবিকভাবে বা সাধারণভাবে যে কৌশলটা জানি সেটা হলো কি, যে আমরা ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, তাহলে এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা আমরা পাবো, ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো, এটাই মূলত হলো কর্মপদ। এখন আমরা একটা উদাহরণ দেখি যে সে ঘুমায়, আয়েশা পড়ে। খেয়াল করো, আমরা এখানে দুইটা বাক্য লিখলাম। প্রথমে এখানে দেখো সে ঘুমায়। আর একটা জিনিস খেয়াল রাখবে যে সাধারণত বাংলা বাক্যের শেষে তোমার ক্রিয়াপদটা থাকে। যেমন সে ঘুমায়, এই যে ঘুমানো একটা কাজ, তাহলে ঘুমায় তোমার কি ক্রিয়াপদ। এখন ঘুমায় কে প্রশ্ন করবো কি দ্বারা, কি বা কাকে দ্বারা। আমি যদি বলি কি ঘুমায়, কোনো অ্যান্সার নাই। যদি বলি কাকে ঘুমায়, কিছু আছে নাই। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেহেতু আমরা উত্তর পাচ্ছি না, তাহলে আমরা স্পষ্ট যে এখানে কোনো পদ নেই। তাহলে আমরা বলতে পারি এই যে ঘুমাই যে আছে এই ক্রিয়ার কর্মপদ নেই, মানে কি এই ক্রিয়াটা হলো অকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ার কর্মপদ থাকবে না তাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। আবার আয়েশা পড়ে, আমি যদি বলি কি পড়ে, কিছু নেই, অ্যান্সার নেই। কিন্তু যদি বলি আবার কাকে পড়ে, কোনো উত্তর নেই। তাই আমরা বলতে পারি পরে যে ক্রিয়া আছে এই ক্রিয়া যেহেতু কর্মপদ নেই, তাহলে এই পরে ক্রিয়াটা হলো অকর্মক ক্রিয়া। আমরা আরেকটা উদাহরণ দেখি। রহিম বই পড়ে। খেয়াল করো, আমি যদি বলি রহিম বই পড়ে, আমরা জানি যে বাংলা বাক্যের ক্ষেত্রে সাধারণত কি থাকে, শেষ হলে তোমার ক্রিয়াপদ থাকে। তাহলে পরে একটা ক্রিয়া, আমি যদি প্রশ্ন করি যে কি পড়ে, দেখো অ্যান্সার আছে কি, আসতেছে কি বই পড়ে। হ্যাঁ, তাহলে কি পড়ে, বই পড়ে। এই যে বইটা হলো তোমার কি কর্মপদ। তাহলে এই যে পরে ক্রিয়ার তোমার যেহেতু কর্মপদ আছে, তাহলে আমার পরে ক্রিয়াটাকে বলতে পারি এটা সকর্মক ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার কর্মপদ থাকবে তাকে বলবো আমরা সকর্মক ক্রিয়া। আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু ইংরেজিতে পড়েছি যে একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা কি ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটাই মূলত হলো সকর্মক ক্রিয়া। আর অকর্মক ক্রিয়া কি ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ক্রিয়ার তোমার কি থাকবে না, অবজেক্ট থাকবে না, মানে কর্মপদ থাকবে না, তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা স্পষ্ট বুঝে নিলাম যে
যে ক্রিয়ার কর্মপদ থাকবে সেটা হলো সকর্মক, আর যার কর্মপদ থাকবে না সেটা হলো অকর্মক ক্রিয়া। এখন আমরা দেখি যে দ্বিকর্মকটা আসলে কি। দ্বি অর্থ কি দুই, অর্থাৎ যে ক্রিয়ার দুইটা কর্মপদ থাকবে তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। এখন আমরা একটা উদাহরণ দেখি, শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন। খেয়াল করো, শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন। এই যে এখানে পড়াচ্ছেন, এটা হলো তোমার কি ক্রিয়া। আমরা ক্রিয়াকে প্রশ্ন করবো কি বা কাকে দ্বারা। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এই যে কি দ্বারা প্রশ্ন করবো, সাধারণত যেগুলো বস্তুবাচক আছে এগুলোকে আমরা কি দ্বারা মানে প্রশ্ন করব, আর কাকে দ্বারা প্রশ্ন করবো যেগুলো ব্যক্তিবাচক। শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন, এখন আমি পড়াচ্ছেন এটাকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। আচ্ছা, আমি যদি বলি যে কি পড়াচ্ছেন, তাহলে উত্তর হলো কি বই পড়াচ্ছেন। কি দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যাচ্ছে কি বই পড়াচ্ছেন। যদি বলি কাকে পড়াচ্ছেন, তাহলে কি ছাত্রদের পড়াচ্ছেন। অর্থাৎ খেয়াল করো, এই যে পড়াচ্ছেন যে ক্রিয়াপদটা আছে এর কিন্তু দুইটা কি আছে, কর্মপদ আছে। একটা হলো বই, আরটা হলো কি ছাত্রদের। তাহলে এখানে দুইটা কর্মপদ পাচ্ছি। আমরা জানি যে ক্রিয়ার দুইটা কর্মপদ থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। আরেকটা জিনিস খেয়াল রাখো, যেহেতু এখানে দুইটা কর্মপদ আছে, একটা হলো বস্তুবাচক, এটা হলো বস্তুবাচক, এই বস্তুবাচক, আর এটা হলো তোমার কি ব্যক্তিবাচক। এই যে তাহলে আমরা বলতে পারি যে কর্মপদ হলো দুই ধরনের, একটা হলো ব্যক্তিবাচক কর্মপদ, অন্যটি হলো বস্তুবাচক কর্মপদ। এই বস্তুবাচক কর্মপদকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচকটাকে বলা হয় গৌণ কর্ম বা সেকেন্ডারি অবজেক্ট যাকে বলা হয়, আর এটা প্রাইমারি অবজেক্ট। এখন খেয়াল রাখো যে আমরা যদি কোনো ক্রিয়ার দুইটা কর্মপদ দেখি তাহলে আমরা তাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া, আর দুইটা কর্মপদের মধ্যে যে বস্তুবাচক হবে সেটাকে বলবো আমরা মুখ্য কর্ম, আর যেটা থাকবে ব্যক্তিবাচক সেটাকে আমরা বলবো গৌণ কর্ম। তাহলে আমরা দেখে নিলাম যে এখানে একটা বাক্যের মধ্যে ক্রিয়ার কর্মপদ উপস্থিত আছে না নাই, অথবা কতগুলো আছে, এর উপর ভিত্তি করে আমরা ক্রিয়াকে তিন ভাগে ভাগ করলাম। একটা হলো অকর্মক ক্রিয়া, যার কর্মপদ থাকবে না। সকর্মক ক্রিয়া, যে ক্রিয়াপদে কর্মপদ থাকবে। আবার যদি কোনো ক্রিয়ার দুইটা কর্মপদ থাকে তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। আবার আমরা জানি যে কর্মপদটা বস্তুবাচক সেটাকে আমরা বলি মুখ্য কর্ম, আর যেটা হলো ব্যক্তিবাচক সেটা হলো তোমার গৌণ কর্ম। এখন আমরা অকর্মক আর সকর্মকের মধ্যে কিছু উদাহরণ দেখি। যে আয়েশা চাঁদ দেখছে। রহিম কানে শোনে না। ফারুক কথা শোনে। দেখো আমরা এখানে তিনটা বাক্য লিখলাম। একটা হলো আয়েশা চাঁদ দেখছে, রহিম কানে শোনে না, ফারুক কথা শোনে। আরটাতে আমরা সে খেলছে। দেখো প্রথম বাক্যের মধ্যে আয়েশা চাঁদ দেখছে, এই দেখো লাস্ট হলো দেখছে, এটা ক্রিয়াপদ। আমরা জানি যদি কর্মপদ বের করতে যাই সাধারণত আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি। এখন আমি যদি বলি কি দেখছে, তাহলে কি দেখছে, চাঁদকে সে দেখতেছে। তাহলে চাঁদকে যেহেতু দেখতেছে, চাঁদ তোমার কি কর্মপদ। কোন ক্রিয়া কর্মপদ? দেখছে ক্রিয়ার কর্মপদ। তাহলে আমরা বলতে পারি দেখছে হলো তোমার সকর্মক ক্রিয়া। তাহলে এটা হলো সকর্মক ক্রিয়া। এবার দেখো রহিম কানে শোনে না। আচ্ছা শোনে না, এই শোনাটাও তোমার কি ক্রিয়াপদ। আমি যদি বলি কি শোনে না, কানে শোনা। আচ্ছা কান কি শোনা যায়? কান কি শোনা যায় না? তাহলে যদি বলিস কি শোনে না, কান কি শোনা যায় না। আমি যদি বলি যে কথা শোনে না, তাহলে একটা কথা আছে, কিন্তু কানকে তো শোনা যায় না। এখন আমি যদি কাকে শোনে না,
আচ্ছা কানকে কি শোনা যাবে না? তাহলে কানও কি হবে না, তোমার কর্মপদ হবে না। তাহলে এখানে শোনে এর এই ক্রিয়াটা তোমার কর্মপদ নেই, তাহলে আমরা এটাকে বলবো অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। এবার দেখো ফারুক কথা শোনে। আচ্ছা শোনে, কথাকে কিন্তু শোনা যায়। আমি যদি বলি কি শোনে, কথা শোনে, কথাকে শোনা যায়, কানকে শোনা যায় না। তাহলে এই যে কথা হলো তোমার এই যে শোনে ক্রিয়ার কর্মপদ, তাহলে আমরা বলতে শোনে হলো তোমার সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। সে খেলছে। আচ্ছা খেলছে, কি খেলছে, কাকে খেলছে, কিছু নাই কিন্তু, তাহলে আমরা বলতে পারি যে খেলছে ক্রিয়ার কোনো কর্মপদ নেই, এটা হলো অকর্মক। এটা অকর্মক।